আচ্ছা, বিটকয়েন কি 70,000 আবার যাবে? এই প্রশ্নটি এখন সব থেকে বড় প্রশ্ন। এই মার্কেট দেখুন মন খারাপ জোনের মধ্যেই ঘোরাফেরা করছে, অনেকদিন থেকে আপনাদেরকে আমি বলেছি। এখন প্রশ্ন হচ্ছে যে বিটকয়েন কি এটাকে ছাপিয়ে 70,000-এ যাবার মতো ক্ষমতা রাখে, না তার উপরে যাবার জন্য প্রথম বাধা কারা রয়েছে। তো সেগুলোকে আমরা বুঝবো এবং দেখবো যে আজকে যদি আমাকে ট্রেড করতে হয় তাহলে ট্রেডিংয়ের সেটআপই বা কেমন হবে। আপনারা যদি আমার চ্যানেলে দেখে থাকেন তাহলে দেখবেন যে আমি অনেকগুলো লেভেলস আমাদেরকে দিয়ে রেখেছি এবং সেই লেভেলগুলোকে যদি আমরা মেনটেন করেন তাহলে কিন্তু কাজ হবে। আগে চুপচাপ বসে থেকে এইরকম ছোট করে বিটকয়েনকে ডেইলি টাইম ফ্রেমে দেখার চেষ্টা করুন। দেখুন, আমি আপনাদেরকে বলেছিলাম যে ধীরে ধীরে মার্কেট কি করছে, লোগুলোকে তুলে নিয়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত সে তুলে নিয়ে যাবে আপনার কিন্তু কিছু বলার নেই বা কিছু করার নেই। কিন্তু সেটাকে নিচে নামিয়েছি এবং তারপর মোটামুটিভাবে একটা রিটেস্ট করে মার্কেট কিন্তু নিচের দিকে এসেছে। আমাদের তাহলে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছি। আমাদের এখন মোক্ষম প্রশ্ন হচ্ছে যে 70,000 কি সে আবার পৌঁছাবে, বা 70,000-এর পথে সে যেতে গিয়ে তার বাধা কোথায় কোথায় রয়েছে। এই মুহূর্তে বিটকয়েন যেটা রয়েছে সেটা হচ্ছে 67,212 এরকম লেভেলে ট্রেড করছে। আজকে ট্রেডিংয়ের সেটআপই বা কেমন হবে, কী সমাচার। তো প্রথমে আমাদের যে পুরনো লেভেলসগুলো ছিল সেই লেভেলসগুলোকে একবার আমি অন করি এবং দেখার চেষ্টা করি যে সেগুলো দেখুন, অনেক আপনাকে টেপা মাত্রই আমি অনেকগুলো চ্যানেল দেখবেন এবং মাথা ঝিমঝিম ঝিমঝিম করতে পারে। তো সেটা পুরনো লেভেলগুলোর দিকে তাকিয়ে নামনি, আপনি শুধু কারেন্ট এই লেভেলগুলোর সাপেক্ষে দেখুন। দেখুন, এখানে আমরা একটা ট্রেন্ড লাইন এঁকে রেখেছিলাম, সেই ট্রেন্ড লাইনকে ব্রেক করেছে। তো ব্রেক করে আমাদের এই যে গুরুত্বপূর্ণ একটি লেভেল, সেই লেভেলকেও সে ব্রেক করেছে এবং আর একটি নিচের লেভেল দেখুন সাপোর্ট নিয়েছি, যেটা অজস্র বার সাপোর্ট নিয়েছিল। এই জন্যই আমি পুরনো লেভেলগুলোকে আপনাদের চোখের সামনে রেখে দিয়েছি। যদি আপনাদের কাছে আঁকা থাকে এটা, তাহলে কিন্তু এটার সাপেক্ষে আপনারা ট্রেড করতে পারবেন। কোথায় সাপোর্ট নিতে পারে, কোথায় রেজিস্ট্যান্স নেবে, আপনি কিন্তু বুঝে নেন। দেখুন, দুবার এখানে রেজিস্ট্যান্স ফেস করেছে। তো কেন করবে না? কারণ এখানে লেভেলস আছে। আপনারা হয়তো হালকাভাবে নিয়েই লেভেলসগুলোকে এঁকে রাখেননি, কিন্তু এটি যদি ডেইলি টাইম ফ্রেমে আমরা রেজিস্ট্যান্স থাকে তাহলে ছোট টাইম ফ্রেমে আপনি কেনই পর্যন্ত ট্রেড করতে পারবেন না, যদি আপনি ট্রেড জেনে থাকেন। নিচের দিকে যখন নামছে ঠিকই, যে সাপোর্ট নিচ্ছে, আবার দেখুন এখান থেকে উঠছে। এই জায়গাটাতে সবাই মিলে এসে জড়ো হয়েছে, সুতরাং একে ভাঙতে কিন্তু কষ্ট হবে। কিন্তু যদি আমাদের প্রশ্ন হচ্ছে যে 70,000 কি যেতে হবে, 70,000 যেতে গেলে পরে এই ট্রেন্ড লাইন এবং এই লাইন ওকে কিন্তু ভাঙতে হবে, যেটি আছে 69,200 পর্যন্ত যা রান শুরু হচ্ছে, এবং 68,800 থেকে 69,200-র মধ্যে যে শক্তিশালী লেভেল রয়েছে সেই লেভেলকে কিন্তু আগে ভাঙতে হবে। সেটি যদি ভেঙে উঠতে পারে তাহলে উপরে যাবে। এই মুহূর্তে কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি রেজিস্ট্যান্সে পরিণত হয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই, এবং মার্কেট নিচের দিকে এসে একটা রেঞ্জের মধ্যে আবদ্ধ থাকছে। সুতরাং একটা ক্যান্ডেল ওপর দিকে হলো আর আপনি নাচানাচি শুরু করবেন তা কিন্তু নয়। আপনি যদি এই সুযোগে আবার ডলার ইন্ডেক্সকে দেখেন তাহলে দেখবেন ডলার ইন্ডেক্স কিন্তু আমাদের লেভেল থেকে সাপোর্ট নিয়ে কি সুন্দর দেখুন উপর দিকে যাচ্ছে, এবং 100-র উপরে 100.97 এখানে ডলার ইন্ডেক্স পৌঁছে গেছে। সুতরাং চারটিখানি ব্যাপার নয়, আর হয়তো এই আমাদের যেটা রেজিস্ট্যান্স আছে তাকে ভেঙে হয়তো উপর দিকে চলে যেতে পারে, আমরা জানি না, আমরা দেখব। আর ডলার ইন্ডেক্স যদি বাড়ে তাহলে বিটকয়েনে যদি একটা নেগেটিভ প্রভাব পড়ে সেটা আপনারা সবাই জানেন। উল্টো দিকে যদি আমরা ডমিনেন্সকে দেখি তাহলে দেখব বিটিসি ডমিনেন্সও কিন্তু অবস্থা তার খারাপ। মার্কেটে তার দখল কিন্তু খুব খারাপ, নিচের দিকে এসছে, কিন্তু যেটা ভালো কথা সেটা হচ্ছে সাপোর্টে এসেছে, এবং সাপোর্টে এসে সে উপর দিকে ওঠার চেষ্টা করেছে, তার জন্যই তো সেখান থেকে একটা আপনি বৃদ্ধি পাচ্ছেন। আপনি যে বিটকয়েনে একটা উপরের দিকে যাবার একটা প্রবণতা দেখছেন, এই এলো কোথা থেকে? এসেছে তো সেখান থেকে। আসার চেষ্টা করছে, মার্কেটকে দেখার চেষ্টা করছে, কিন্তু যাবার পথে এ কিন্তু এবার বাধা, এটা কিন্তু আপনি মনে রাখুন। এরপরে আমি এখানে আপনাদেরকে একবার চটজলদি ইন্ডিকেটরকে দেখিয়ে নিই যে তার কি হয়েছে। দেখুন, সে লং পজিশন দিয়ে কিন্তু শর্ট পজিশন দিয়েছিল। এই শর্ট পজিশন আপনারা দেখে থাকবেন, এবং আমি বলেছিলাম যে আপনি লেভেলগুলোকে মার্ক করে রাখুন। দেখবেন 6, 7 এবং 5কে রিভার্সাল জোন বলা হয়। সুতরাং মার্কেট যখন এখান থেকে ভাঙলো সে কিন্তু আপনাকে 5 নাম্বার টার্গেট দিল। আমি বলেছিলাম যে এখানে কিন্তু 5কে কিন্তু সে টাচ করতে পারে, 6কে কিন্তু সে টাচ করতে পারে, এবং লেভেলগুলো দেখে রাখুন। যদি আপনি পুরোনো ভিডিও দেখুন যে সেখানে দেওয়া রয়েছে, আমি সে কথা বলেছি কি বলিনি। তো যাই হোক, এখানে কি পর্যন্ত সে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। উপর থেকে এটি কী হিসেবে পরিণত হবে এবার? রেজিস্ট্যান্স। এই দুটো মিলিয়ে জোন লেভেল তো আপনার কাছে আছে। এর উপরে যদি ক্লোজ করে তবে কিন্তু আমি পরের জন্য ভাববো, নচেত কিন্তু নয়। এবং যদি পরের জন্য ভাবিও, এখানে কিন্তু একটা হিউজ রেজিস্ট্যান্স আছে। আমরা প্রাইস অ্যাকশনের সাপেক্ষেও দেখেছেন, ইন্ডিকেটরের সাপেক্ষেও দেখেছেন। আপনারা লেভেলগুলোকে দিয়ে রাখুন, একটা লেভেল থেকে আরেকটা লেভেল আপনারা ট্রেড করতে পারবেন যদি ইচ্ছা হয়, বা এগুলো গুরুত্বপূর্ণ লেভেলে কোনো সন্দেহ নেই, যদি না আর কোনো লেভেলস তৈরি হয়।
এবারে চলে আসুন 4 ঘন্টা টাইম ফ্রেমে যদি আমি গোটাটা দেখাই, তাহলে পুরো যেখানে অ্যানালিসিস করা আছে সবই আছে। তো এই লেভেলটাকে আপনারা যদি একটু বাড়িয়ে নিতেন, কি অসুবিধা হতো বলুন? এই লেভেলটাকে যদি আপনারা একটু বাড়িয়ে নিতেন, তাহলে কি আপনাদের চণ্ডী অশুদ্ধ হতো? তাহলে আপনি দেখুন যে এখানে কিন্তু এখনো পর্যন্ত সাপোর্ট নেয়নি, স্ট্যাটিক একটা লেভেলে কিন্তু সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু যদি মার্কেট আরও নিচের দিকে আসে, এখানে কিন্তু আপনাকে সাপোর্ট দেবে। নিচের দিকে সেটা কিন্তু সাপোর্ট দিয়েছে, উপর দিকে যাওয়ার চেষ্টা করছে। এই যে এই ট্রেন লাইনটাকে যদি বাড়ান, তাহলে আমরা দেখতে পাবেন, এই ট্রেন লাইনটাকে যদি বাড়ান, তাহলে দেখতে পাবেন। আমরা এক কাজ করি না, আমরা বাড়িয়েই নিই, তাহলে আপনি কিছুটা মনে আশ্বস্ত হতে পারবেন যে না, এ ঠিক কথা বলছে বা ঠিক কথা বলছে না। তাকেই দেখুন, আমি একটু বাড়িয়ে নিলাম 4 ঘন্টাতে। আপনি কি দেখতে পাচ্ছেন? মার্কেটের মধ্যে সীমাবদ্ধ না সীমাবদ্ধ নয়? আপনারা যদি দাগ না দেন, তার দায় কিন্তু আমার নয়। আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আপনারা বিশ্বাস করবেন কি করবে না সেটা আপনার উপরে বিষয়। দেখুন, মার্কেটকে যেখানে যেমন থাকবে, এখানে যদি এত খিচিবিচি দাগ থাকে তো থাকবে, কারণ সেই রকম অনুযায়ী সে চলবে। যদি উপরের দিকে যেতে চায়, তাহলে এটা কিন্তু বাধা দেবে। অর্থাৎ 68,000 কিন্তু এই মুহূর্তে একদম আপনার কাছে তীব্রভাবে বাধা, সে যত জোরেই উঠছে হোক, এটা কিন্তু আমাকে বাধা হিসেবে কাজ করবে। তাকে 68,400-র উপরে পেরোলে পরে আপনি 70,000-এর দিকে ভাবনা চিন্তা করতে পারেন, কিন্তু সেখানেও কিন্তু অনেক বাধা আছে। আমরা যদি এখানে দেখি, খুব মারপিট হয়েছে, এটাকে বোঝাই যাচ্ছে। আমরা একটা কাজ করি, প্রথমে সিগন্যাল ইন্ডিকেটরকে দেখি যে সে কী করেছে। দেখুন, সে একটা লম্বা সেল সিগন্যাল দেওয়ার পর আবার বাই সিগন্যাল দিয়েছে এবং লংয়ের উপরে কিন্তু ক্লোজ হচ্ছে। এখনও 15 মিনিট বাকি রয়েছে। যদি ক্লোজ হয়, তাহলে পরে কিন্তু 67,532 আমরা আশা করতে পারি, যদিও খুব কাছ অব্দি ঘুরে এসেছে, নিচে কিন্তু নামতেও পারে। সাপোর্টগুলোকে লক্ষ্য রাখবেন, লেভেলগুলোকে, এবং আপনি দেখছেন যে যদি এর উপরে ক্লোজ হয়, এই টার্গেটের উপরে যদি ক্লোজ হয়, তাহলে নেক্সট টার্গেট থেকে নেক্সট, এই দুটো লেভেল কিন্তু মোটামুটিভাবে রিভার্সাল। এবং 68,600 এগুলোও রিভার্সাল করবে, কিন্তু হয়তো এখান থেকে সাপোর্ট নিয়ে গেল বা এখান দিয়ে গেল। যদি খুবই তাকে বুলিশ হতে হয়, যেখানে এই যে ইন্ডিকেটরটা আপনারা ভালো করে দেখলে পরে তবে বুঝবেন, এই লং সিগন্যাল জেনারেট করার পরে সে কিন্তু একবারের জন্য উপরে ক্লোজ করেনি, ক্লোজ করছে। কিন্তু যখন নিচের দিকে আসছিল, এস ফর কি সাপোর্ট 4 এবং 5 নম্বর লেভেল থেকে দেখুন সাপোর্ট নিচ্ছে। তাহলে সাপোর্ট থেকে সাপোর্ট নেই, আপনি সাপোর্টে কিন্তু বাই করতে পারতেন। আপনার সাহস থাকলে একটা লেভেল থেকে একটা লেভেল, একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা। আপনাকে লংয়ের উপর যারা বিগিনার্স তারা ট্রেড করবেন, কিন্তু যারা ইন্ডিকেটরকে জানেন, যাদের কাছে আছে, তাতে কিন্তু এখান থেকে ট্রেড করা উচিত। তো যাই হোক, এই হচ্ছে আপনার সিগন্যাল ইন্ডিকেটরের কাজ, আপনারা দেখতেই পাচ্ছেন। আর যদি আমরা এখানে একটু আনরাইভেলকে লাগাই, তাহলে দেখতে পাচ্ছেন সেও কিন্তু আপনাকে অনেক আগে শর্ট সিগন্যাল দিয়েছিল। তাকিয়ে দেখুন 4 ঘন্টা টাইম ফ্রেমে, এবং শর্ট দেওয়ার পরে সে লেভেলে কি আপনাকে সাপোর্ট দেয়নি? 6-7 থেকে তো রিভার্সাল জোন যাচ্ছে, সেক্ষেত্রে এই কিন্তু আপনাকে কি দেবে? বাধা দেবে। এখান থেকে ভাঙলে পরে এখানে, এবং তারপর উপর থেকে। সুতরাং 4 ঘন্টা টাইম ফ্রেমও আমরা এইভাবে বিবেচনা করতে পারেন। এবারে চলে আসুন 1 ঘন্টা টাইম ফ্রেমে। 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন যে দীর্ঘ মারপিটের পর সে মার্কেট থেকে উপরে ওঠার চেষ্টা করছে, কিন্তু এই 1 ঘন্টাতে এই লেভেলটা কিন্তু আগে জয় করতে হবে, তবে আপনি 68,000-এর গল্প ভাবতে পারেন। নিচের দিক থেকে একটা বাইং এসেছে, সেটা আমরা বুঝতেই পারছি, কিন্তু আগে এটিকে ভাঙুক, আগে ভেঙে ক্লোজ হোক, তারপর। যদি এখান থেকে যখন ভাঙছিল, দেখুন আপনাদের ট্রেড করা উচিত ছিল। ভাঙলো, রিটেস্ট করলো, আপনি এই পর্যন্ত ট্রেড করতে পারতেন। কিন্তু আগে এবার একটু ভাঙুক, রিটেস্ট করুক, তারপর পরের লেভেলের জন্য ভাববেন। এই 68,250 কিন্তু 1 ঘন্টা টাইম ফ্রেমে একটু শক্তিশালী রেজিস্ট্যান্স জোন, আমি কিন্তু এটি আপনাদেরকে জানিয়ে দিলাম। ঠিক আছে, 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখলেন। এবার চলে আসুন 15 মিনিটে। তা 15 মিনিটে দেখুন, আমরা আগের দিন যখন অ্যানালাইসিস করেছিলাম, তখন বলেছিলাম এখানে একটা ট্রেন লাইন আমাদের সামনে আঁকলাম, যদি এর উপরে যেতে পারে তো ভালো, আর ভাঙলে পরে নিচের দিকে। দেখুন নিচের দিকে এসেছে। এই যে আমরা সাপোর্ট এঁকে রেখেছিলাম, এর মধ্যে সীমাবদ্ধ করেছিলাম, একে ভেঙেছে এবং তারপর মার্কেট পড়েছে। সুতরাং আপনাকে কিন্তু সেটাকে ভাবতেই হতো। আপনি যদি এই লেভেলটার উপরে যদি কেবল সিঙ্গেল ইন্ডিকেটরকে দেখান, তাহলে দেখবেন কি সুন্দরভাবে সেটা সেই মুহূর্তে শর্ট সেল জেনারেট করেছে এবং মার্কেটে লেভেলস পেয়েছেন। 15 মিনিটে ট্রেড করছেন, নয়েজ তো হবেই, বারবার বাই সেল সিগন্যাল পাবেনই। একটু বড় টাইম ফ্রেমে করতে গেলে সবসময় ট্রেন্ডিং মার্কেট হবে না। তো এখানে আমরা ট্রেন্ডিং মার্কেট দেখতে পাচ্ছি, এবং এখানে দেখুন উপর নিচে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমরা লেভেল কাজ করবে, এমন নয় যে লেভেল কাজ করবে না। আমরা প্রত্যেক ক্ষেত্রে আপনি শর্ট সিগন্যাল আপনি লেভেলস পাবেন। আপনি তাকিয়ে দেখুন যে স্যার এখানে শর্ট সিগন্যাল হয়েছিল, এখানে কি আমরা কিছু পেয়েছি? দেখুন আপনারা পাবেন কি পাবেন না, টার্গেট পাবেন কি পাবেন না। আমি দেখুন আরেকটা করছি,
কোথা থেকে সাপোর্ট নিচ্ছে গো? 3 নম্বর 4 নম্বর টার্গেট। তাহলে এখান থেকে শর্ট করার পরে ফার্স্ট টার্গেট দিয়েছে, সেকেন্ড টার্গেট দিয়েছে, আর কথায় লেখা আছে যে 60 থেকে এর নিচে কি ক্লোজ করেছে। তাহলে এই লেভেল থেকে আমি এই লেভেল থেকে এই লেভেল ভাবতে পারি। আমার কাছে থাকলে পরে যে শর্ট সিগন্যাল থাকলেও কিন্তু সাপোর্টে বাই করে নেবো, একটা লেভেল দেবে, এখানে বাই করে নেবো, এখানে যাবে, কারণ এগুলো গুরুত্বপূর্ণ লেভেলস। শর্ট হওয়ার সময় প্রথমেই যেটা কাজ করেছে, খানিকক্ষণ পরে সেটা নাও করতে পারে, কিন্তু আমরা ট্রেড যদি করতে চাই আমরা ট্রেড করতে পারবো অনায়াসে। দেখুন বাই সেল সিগন্যাল দিয়েছে, যারা বিগিনার্স তারা 67,108 উপরে ভাবনা চিন্তা করবে, এবং 67,833, 68,332 এইসবের জন্য ভাবনা চিন্তা করবে। আমরা এখানে মার্কেট লেভেলসটাকেও নিতে পারি এবং সেখানে দেখব যে মোটামুটিভাবে রিভার্সাল জোন, রেড রিভার্সাল জোনের উপরে ক্লোজ করেছে। যদিও লেভেলটিকে ভেঙে যায় তাহলে আমি আর বিশ্বাস করব না, আর যদি এর উপরে থাকে তাহলে নেক্সট লেভেলের জন্য আমি চিন্তা ভাবনা করব। যদি মনে রাখবেন মাঝে কিন্তু অনেক ইন্টারমিডিয়েটস লেভেল আছে, কিন্তু 68,000 পর্যন্ত কিন্তু আমরা ভাবতে পারি যদি এই লেভেলটাকে সে কী করে মেনটেন করে দেয়। এই 3-4টে ক্যান্ডেলের সাপেক্ষে এর উপরে যদি ক্লোজ করতে পারে তাহলে কিন্তু আপনি উপরে থেকে চিন্তা ভাবনা করতে পারেন, কারণ ধীরে 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 লোটাকে তুলছে। আপনার কাছে যেহেতু এটা নেই, সুতরাং আপনি প্রাইস অ্যাকশনের উপর ভরসা করুন, এবং প্রাইস অ্যাকশনের সাপেক্ষে ভরসা করে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি একটা লেভেলস আঁকতে পারেন। এই লেভেলের নিচে এলে পরে আপনার দুনিয়ার অন্ধকার, আর এই লেভেলের উপরে গেলে পরে আপনার দুনিয়া আলো। বাস, দ্যাটস ইট, আর কিছু না। এইভাবে আপনি এটাকে বিচার করে শুনুন, দেখেই দেখুন আপনি মেনটেন করতে পারবেন কি পারবেন না। করতে পারলে অবশ্যই আপনার হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। যদি আমরা লং সিগন্যাল দেখি তাহলে লং দেওয়ার পর অলরেডি সে টার্গেট নাম্বার 2 টাচ করে গেছে যদি আনরাইভেলড আমরা ব্যবহার করি। সুতরাং আপনি কোন ইন্ডিকেটর ব্যবহার করছেন, সঠিক ব্যবহার করছেন কি করছেন না, আপনি প্রাইস অ্যাকশন জানেন কি জানেন না, এ প্রত্যেকটা বিষয়ের উপরে কিন্তু নির্ভর করবে। এই হচ্ছে ছোট থেকে বড় বিভিন্ন টাইম ফ্রেমে অ্যানালিসিস দিলাম। আমি জানি না আপনারা কতটা নিতে পারবেন বা আগ্রহ আপনাদের আছে। যদি অন্য কোনো ক্রিপ্টোকারেন্সির অ্যানালিসিস আপনাদের চাই আপনারা কমেন্ট করুন। এখানে নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করুন। ইন্ডিকেটরের অ্যাক্সেস আপনারা চাইলে পরে 24 ঘন্টার জন্য ফ্রি। তার জন্য আপনাদেরকে করতে হবে কি না, তার জন্য আপনাদেরকে নিচে খালি কমেন্টে লিখে দিতে হবে নিজেদের আইডি, তাহলে পরে কিন্তু আপনি পাবেন। আর আপনারা যদি চান যে আপনাদের ডেটাবেস আমার কাছে থাকুক, অর্থাৎ ট্রেডিং ভিউ যখনই আমি কোনো ফ্রি ইন্ডিকেটর দেব, তাহলে পরে আপনাদেরকে সেটা একটা ফোল্ডারে আপলোড করে দিতে হবে, এবং সেই অপশন আমি আপনাদেরকে দেবো যে আপনারা সেখানে নিজেদের ইমেল অ্যাড্রেস এবং দেবেন। মনে করবেন না ইমেল অ্যাড্রেস দিলে মানে আমরা সমস্ত কিছু চুরি করে নেবো, কিচ্ছু করবো না। আমার কাছে কোনো সমস্ত কিছু তথ্য প্রিজার্ভ থাকবে। আপনার সময় যখন হবে তখন আমি ইন্ডিকেটরটা দিতে পারি, যদি ভাবে। আর যদি না মনে হবে তাহলে কেবলমাত্র এই সময়কার ট্রেডিং ভিউ আইডিটা আপনি দিতে পারেন, এবং আপনাকে আমি অ্যাড করে দেবো 24 আওয়ার্সের জন্য। কোন ইন্ডিকেটরটি চাই? সিগন্যালস ইন্ডিকেটরটা আপনাদেরকে আমি আপলোড করে দেবো। আপনারা ব্যবহার করবেন, দেখবেন, ভালো লাগলে আপনারা ট্রেড করবেন, কিন্তু 24 আওয়ার্সের জন্য। আজকে ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।